কেউ এরকম অপরাধ করার সাহস না পায়। আমাদের দাবি রামিসা হত্যার বিচার করতে হবে এবং 48 ঘন্টার মধ্যে বিচার করতে হবে। পাশবিকভাবে নির্যাতিত হয়ে তার বডি থেকে তার মাথাকে আলাদা করে বাথরুমে ফেলে রেখেছিল। সেই করুণ দৃশ্যকে কোনো মানবতা সহ্য করতে পারে না। এই রামিসা হত্যার এই নির্মম বিচার কার্য সম্পন্ন করার জন্য সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীকে যে আপনি কেন চুপ করে আছেন? আপনি কি কোনো কন্যা সন্তান নেই? আপনি কি তার বাবা মার কাছে এসে তার বাবা মাকে সান্ত্বনা দিয়েছেন, বিচারের কথা বলেছেন? কি করে একজন স্বরাষ্ট্রমন্ত্রী এভাবে নীরব থাকতে পারে? একজন প্রধানমন্ত্রী যিনি নিজের নিরাপত্তার জন্য বাহিনী নিযুক্ত রাখেন, সার্বক্ষণিকভাবে তারা নিজেকে নিরাপদ রাখতে চান, অথচ এই দেশের প্রধানমন্ত্রী হয়ে এদেশের জনগণকে, এদেশের নারীদেরকে, এদেশের শিশুদেরকে, কন্যা সন্তানদেরকে নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হচ্ছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাই তো রামিসার বাবা মা, তার আত্মীয় স্বজনরা বলেছে যে আমরা বিচার চাই না, আমাদের হাতে তুলে দেন, আমরাই বিচার করব। কারণ কখনো বিচার হয় নাই, বিচার হবে না। আমরা এই জন্য বলতে চাই যে এই বিচার জন্য সম্পূর্ণরূপে কার্যকর হয়। আপনি কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন? এতদিনা ছোট ছোট শিশুকে হত্যাকাণ্ডের পরেও আপনার কি লজ্জা হয় না? আমরা এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। এমন স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না যে মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারে না, যে ব্যর্থ, যে বিদেশে 17 বছর পর্যন্ত যুদ্ধ নাই, লালিত পালিত হয়ে এখানে আসছে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য। এই স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কোনো কল্যাণ দিতে পারে নাই, ব্যর্থ হয়েছে। আমাদের মহানগরী আমির জনাব সেলিম উদ্দিন তিনি ঘোষণা দিয়েছেন যত রকম আইনি সহযোগিতা প্রয়োজন উনি মেয়েটির পরিবারকে দেবেন। জামাতের সবচাইতে উৎকৃষ্টতম আইনজীবীকে দিয়ে উনি মামলা পরিচালনা করাবেন। আমি সবশেষে বর্তমান বিরোধী দলীয় নেতা এবং আমিরে জামাত যে কথাটি বলেছেন সেটি বলে শেষ করতে চাই। তিনি বলেছেন, রামিসা মা, আমরা তোমার নিকট লজ্জিত, মানবতা আজ তোমার নিকট লজ্জিত। আমরা সত্যিই লজ্জিত এরকম একটা দেশে আমরা বসবাস করি, যে দেশে রামিসার মতো সন্তানেরা, ছোট্ট 7 বছরের শিশু শিক্ষার্থী, যে মেধাবী, প্রত্যেকটা স্তরে প্রথম দ্বিতীয় হয়ে উপরের শ্রেণীতে উঠেছিল, তার ক্রেস্ট ঘরে সাজানো, অথচ সে নেই। পাশবিক হত্যাকাণ্ডের সম্মুখীন হয়ে সে আজ পরপারে পাড়ি জমিয়েছে। আল্লাহ ওদের পরিবারকে ধৈর্য ধারণ করবার তৌফিক দান করুন।